নিজেদের সংকীর্ণ স্বার্থে নির্বাচনে কয়েকটি দল পিআর পদ্ধতির কথা বলছে বলে অভিযোগ বিএনপির। বৈষম্যহীন সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়তে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়ে দলটির নেতাদের মত, সংবিধানে বড় পরিবর্তন আনতে হবে সংসদের মাধ্যমে। সংস্কারের নামে ঐকমত্য কমিশন দেশে অনৈক্য তৈরি করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর আসছে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের মত পার্থক্য দেখা দেয়। পিআর পদ্ধতি না মানা হলে নির্বাচন প্রতিহতের কথাও বলছে এনসিপি জামাতের নেতারা। নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। তবে বিএনপি নেতাদের মতে দেশের মানুষ নির্বাচনী মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে কাউকে আর নির্বাচন থেকে সরানো যাবে না। মাঠের বক্তৃতা যেগুলো দিচ্ছে যে পিআর ভিত্তিতে নিম্নকক্ষে নির্বাচন হতে হবে, কয়েকটি দল জনসভা করেছে, সোহরাওয়ার্দী উদ্যানে করেছে, এখনও করছে, সেটা মাঠের বক্তৃতা। সেই মাঠের বক্তৃতার জবাব আমরা মাঠেই দেব। নতুন করে বাংলাদেশে এটা আর এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই। আর তাছাড়া বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনের ইতিহাস, তার কোনোটার সাথে এটা যায় না। আমরা তো এমনি বিপদে আছি, ঝঞ্ঝাটে আছি। এখন আরও ঝঞ্ঝাট কতগুলো বিদেশ থেকে নিয়ে আসছে, যেগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব কম। যাই ঐক্য আসিল বাংলাদেশে, এই ঐক্যমত্য কমিশন এটা করে আরও অনৈক্য সৃষ্টি করতেছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে পিআর যায় না বলে মনে করেন বিএনপি নেতারা। নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্র প্রতিহতের শামিল বলেও মত তাদের। এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক করে নির্বাচনকে পিছানোর তো কোনো সুযোগ না। আর এগুলোর সাথে নির্বাচন কোনো সম্পর্ক নেই। তো আপনি রাজনীতি করবেন, আপনি জনগণের কাছে যেতে চাইবেন না ভোটের জন্য, আপনি নির্বাচিত হইতে চাইবেন না, তো আপনার তো রাজনৈতিক দল করার দরকার কি? যারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য যাই থাকুক, তারা সফল হবে না। নির্বাচনের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। প্রার্থীরা এবং ভোটাররা এখন নির্বাচনে আমেজে আছে। এটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনাকে বিএনপি সম্মান করে বলেও জানান তারা। জাতির মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা বহাল থাকুক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।